আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো এবারও মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 13 নম্বর পর্ব। এই পর্বে আমরা দেখব হোম মেনুর অধীনে ফ্রন্ট সেকশনের মধ্যে টেক্সট হাইলাইট কালার। দেখুন, আমি যখন টেক্সট হাইলাইট কালারের উপরে মাউসটি নিয়ে হভার করতেছি তখন নিচে একটি লেখা শো করতেছে, সেটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার। অর্থাৎ আপনি স্পেসিফাইভাবে কোনো লেখাকে অর্থাৎ কোনো ওয়ার্ডকে আপনি হাইলাইট করতে পারবেন, অর্থাৎ এটির একটি ফিল কালার দিতে পারবেন। এখানে দেখুন একটি ব্রাশের মতো একটি আইকন দেওয়া আছে, এর নিচে একটি আন্ডারলাইনের মতো একটি কালার দেওয়া আছে, সেটি হচ্ছে ইয়েলো কালার। অর্থাৎ আপনি এখন যে লেখার মধ্যে ফিল কালার দিবেন বা টেক্সটটিকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, প্রথমে সেই লেখাটি আগে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে এই লেখাটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যখন টেক্সট হাইলাইট কালারের উপরে একটি সিঙ্গেল ক্লিক করব, তাহলে দেখুন এখানে দেখুন আমার যে লেখাটি আছে লেখাটির নিচে কিন্তু একটি ফিল কালার চলে আসছে, অর্থাৎ আমার এই লেখাটি কিন্তু হাইলাইট হয়ে গেছে। পরবর্তীতে আমি যখন এই ডকুমেন্টটি ওপেন করব, সর্বপ্রথম কিন্তু আমার চোখের নজর পড়বে এই লেখাটির উপরে। কেন? আমি এখানে টেক্সটটিকে হাইলাইট করে রেখেছি। এখানে আপনি যে কালারটি সিলেক্ট করে রাখবেন সেটি কিন্তু এখানে ডিফল্ট অবস্থায় থাকবে, আপনি এই কালারটি চেঞ্জও করতে। দেখুন এখানে টেক্সট হাইলাইট কালারের যে অপশনটি তার সাথে একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনারা যদি এই ড্রপ ডাউন আইকনের উপরে একটি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন শো করতেছে। আপনারা চাইলে যে কোনো ফিল কালার অর্থাৎ টেক্সট হাইলাইট কালার দিতে পারেন। ধরুন আমি এই লেখাটিকে টেক্সট হাইলাইট করব, সেই জন্য আমি লেখাটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে টেক্সট হাইলাইট কালারের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে মাউস হোভার করব, যেটি আমার কাছে ভালো লাগে সেটিতে আমি ক্লিক করব। ধরুন আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম। দেখুন আমার এই প্যারাগ্রাফটিতে দুই জায়গার মধ্যে আমি টেক্সট হাইলাইট করেছি। প্রথম হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে এটা। এখন আপনারা এভাবে চাইলে টেক্সট হাইলাইট করতে পারেন। এখন আপনারা টেক্সট হাইলাইট করলেন, এখন আপনাদের প্রয়োজন হলো যে আপনারা টেক্সট হাইলাইট অপশনটি অফ করে দিবেন। সেটি কিভাবে করবেন? আপনারা যে লেখাটিতে টেক্সট হাইলাইট করেছেন সেই লেখাটি আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা যাবেন টেক্সট হাইলাইট কালার, এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, আপনারা সেটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখুন নো কালার। এখন যখন আপনারা নো কালারে ক্লিক করবেন তাহলে কিন্তু টেক্সট হাইলাইট কালারটি অফ হয়ে গেছে, অর্থাৎ ফিল কালারটি অফ হয়ে গেছে। আপনারা যখন এই লেখাটি থেকেও এটি অফ করতে চাইবেন তখন আপনারা প্রথমে লেখাটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে টেক্সট হাইলাইট কালারের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে সেটিতে যাবেন। যাওয়ার পরে যখন নো কালারে দিবেন তাহলে কিন্তু টেক্সট হাইলাইট কালারটি অফ হয়ে যাবে। এবার আমরা দেখব ফ্রন্ট কালার, অর্থাৎ আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে যতগুলো টেক্সট আছে আপনি যে টেক্সটের উপরে কালার অ্যাপ্লাই করতে চাইবেন সেটি কিন্তু এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। ধরুন আমি এই লেখাটিতে আমি টেক্সটের অন্য কালার দেব, এখন কিন্তু এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে। আপনারা চাইলে এটিকে কিন্তু চেঞ্জও করতে পারেন। এখানে দেখুন ডিফল্ট অবস্থায় রেড কালারের মতো একটি কালার সিলেক্ট করা আছে। আপনারা যখন শুধু এর উপরে একটি ক্লিক করবেন, এখানে যে কালারটি ডিফল্ট অবস্থায় সিলেক্ট করা ছিল সেটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর ধরুন আমি এটিতে আরেকটি কালার অ্যাপ্লাই করব। প্রথমে লেখাটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখন আমরা চাচ্ছি এটাতে অন্য একটি কালার দিব, সেজন্য আমরা কি করব, এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, আমরা এই ড্রপ ডাউন আইকনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে হিউজ পরিমাণ কালার রয়েছে। আপনারা চাইলে যে কোনো কালারে ইউজ করতে পারেন। আপনারা মাউস হোভার করবেন একটি একটি করে, যেটি আপনাদের ভালো লাগে সেটি অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানে নিচে দেখুন স্ট্যান্ডার্ড কালার। স্ট্যান্ডার্ড কালারগুলোতে আপনারা মাউস হোভার করে দেখতে পারেন যে কালারটি আপনাদের ভালো লাগে সেই কালারটি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমি এই কালারটি দিলাম। তারপর নিচে দেখুন মোর কালার্স। আপনারা যখন মোর কালার্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে এমন একটি উইন্ডো ওপেন হবে। তারপর এখানে দেখুন স্ট্যান্ডার্ড কালার। স্ট্যান্ডার্ডের যতগুলো কালার আছে এখানে কিন্তু সেই কালারের টেমপ্লেটগুলো দেওয়া আছে। আপনারা একটি একটি করে সিলেক্ট করে দেখতে পারেন। আর প্রিভিউ কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ নিউ যে বক্সটি এখানে কিন্তু দেখাচ্ছে। আপনারা এখানে ক্লিক করলে এখানে প্রিভিউটি দেখতে পাবেন। যে কালারটি আপনাদের ভালো লাগে সেই কালারটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে তারপর ওকেতে দিতে পারেন। এর পাশে আছে আরেকটি অপশন, সেটি হচ্ছে কাস্টম। আপনারা যখন কাস্টমে ক্লিক করবেন এমন একটি কালার বক্স ওপেন হবে। এর ভিতরে আপনি মাউস ক্লিক করে যেই দিকে ড্র্যাগ করবেন সেই দিকে কিন্তু মাউসটি
যাচ্ছে এবং যে কালারটি আপনাদের পছন্দ সেই জায়গা নিয়ে মাউসটি ছেড়ে দিবেন। এখন ধরুন এই কালারটি আমার ভালো লেগেছে, এই জায়গার মধ্যে আমি মাউসটি নিলাম, নেওয়ার পরে এখন যখন আমি ওকেতে প্রেস করব তাহলে কিন্তু এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর নিচে দেখুন, আপনাদের যদি স্পেসিফাইভাবে কোনো কালার কোড জানা থাকে, যেমন রেড, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু, আপনারা কালার কোড বসিয়েও যদি ওকেতে প্রেস করেন তাহলে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট, আপনারা চাইলে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যখন গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ডান পাশে দেখুন এমন একটি বক্স ওপেন হয়েছে, এখানে দেখুন ভেরিয়েশনের মধ্যে অনেকগুলো গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আপনারা যখন প্রত্যেকটির উপরে একটি একটি করে মাউস হোভার করবেন তাহলে কিন্তু লেখার মধ্যে চেঞ্জ দেখতে পাবেন। এই যে দেখুন, আমি যখন এটাতে নিচ্ছি এক ধরনের গ্রেডিয়েন্ট, আবার যখন এটাতে নিচ্ছি এক ধরনের গ্রেডিয়েন্ট, তারপরে এটাতে নিচ্ছি এক ধরনের গ্রেডিয়েন্ট। আপনারা একটি একটি করে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে সেটি দিতে পারেন। তারপর হচ্ছে মোর গ্রেডিয়েন্টস, আপনারা যখন এটিতে ক্লিক করবেন, এখন দেখুন আমার ওয়ার্ড ফাইলের ডান পাশে একটি বক্স ওপেন হয়েছে, ফরম্যাট টেক্সট ইফেক্ট। এখানে আমার এই টেক্সটে আমি যে কালারটি অ্যাপ্লাই করব, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই করব, সেটি এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারেন। আপনারা যদি কোনো কালারই না চান তাহলে নো কালার দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লেখার মধ্যে যে কালার ছিল সেটি কিন্তু অফ হয়ে যাবে। তারপর হচ্ছে সলিড ফিল, আপনারা সলিড যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে আপনারা যদি এই যে দেখুন কালারের ডান পাশে একটি কালার ফিল নামে একটি বক্স আছে, এখানে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, এটিতে যখন আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখুন কালারের অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আপনারা চাইলে স্ট্যান্ডার্ড কালারও দিতে পারেন, দিয়ে আপনারা যদি ওকেতে প্রেস করেন তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল, আপনারা যখন এই লেখাগুলিকে গ্রেডিয়েন্ট দিয়ে ফিল করতে চাইবেন তখন আপনারা গ্রেডিয়েন্ট ফিল অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন প্রিসেট গ্রেডিয়েন্টস, এর ডান পাশে দেখুন একটি বক্স আছে, তারপর এখানে একটি ড্রপ ডাউন আইকন, আপনারা ড্রপ ডাউন আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, আপনারা একটি একটি করে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে দেখুন লেখার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ চলে আসছে, আপনারা যদি অন্য একটি দেন তাহলে কিন্তু অনেক চেঞ্জ চলে আসে। তারপর আমি যে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করলাম সেটি কিন্তু আপনি চাইলে এডিটও করতে পারেন। এই যে দেখুন টাইপ হচ্ছে রেডিয়াল, আমার যে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে রেডিয়াল অবস্থায় অ্যাপ্লাই হয়েছে। আপনারা যদি লিনিয়ার দেন তাহলে দেখুন আরেক ধরনের ইফেক্ট দেখতে পাবেন। তারপর আপনারা যদি রেক্টেঙ্গুলার দেন তাহলে দেখুন আরেক ধরনের ইফেক্ট পাবেন। তারপর এখান থেকে আপনারা যদি প্যাথ এ দেন তাহলে কিন্তু আরেক ধরনের, আপনারা এখান থেকে এই অপশনগুলো চেঞ্জ করে দেখতে পারেন। তারপর এই টেক্সটের মধ্যে আমি যে কালারগুলো অ্যাপ্লাই করেছি অর্থাৎ গ্রেডিয়েন্ট, এটি কিন্তু আপনি চাইলে এডিটও করতে পারেন। এই যে দেখুন গ্রেডিয়েন্ট স্টপস, এর নিচে একটি কালার বক্স দেওয়া আছে এবং কালার বক্সের উপরে অনেকগুলো পেন আইকন দেওয়া আছে। আপনারা যখন পেন আইকনটি মাউস দিয়ে মুভ করবেন তাহলে কিন্তু লেখার মধ্যেও কিন্তু একটি চেঞ্জ চলে আসবে। আমি ধরুন মিডলে যে পেন আইকনটি আছে এটিকে আমি ডান সাইডে নিয়ে যাব, এখানে দেখুন লেখার মধ্যে অনেকগুলো পরিবর্তন চলে আসছে। আপনারা যদি চান যে লেখার মধ্যে অন্য কালার দিব, অর্থাৎ এই গ্রেডিয়েন্টটি আমি চেঞ্জ করে অন্য কালার, অর্থাৎ এই পেন আইকনে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখুন কালারের পাশে যে একটি পেনের মতো একটি আইকন দেওয়া আছে এবং ড্রপ ডাউন আইকনে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কালারটি সিলেক্ট করে দিবেন সেই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখানে রেড কালারটি সিলেক্ট করে দিলাম, দেখুন লেখার মধ্যে 3 ধরনের কালার চলে আসছে, লেফট সাইডে একটি, মিডলে একটি এবং রাইট সাইডে আরেকটি। আপনারা চাইলে আরও কালার অ্যাড করতে পারেন। আপনারা যখন এই কালার বক্সের খালি জায়গার মধ্যে মাউস দিয়ে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আরেকটি পেন আইকন চলে আসছে এবং এই পেন আইকনটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কালার অপশনে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে অন্য যে কোনো কালার দেন তাহলে কিন্তু দেখুন লেখার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আপনি দিতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। তারপর নিচে আছে পজিশন, ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে ব্রাইটনেস। এরপর হচ্ছে আমি যে এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করলাম এর কিন্তু আউটলাইন আছে, আপনারা চাইলে এর আউটলাইনটিও আপনারা মডিফাই করতে পারেন। এখানে দেখুন সলিড দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, আবার নানো করে দিতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি গ্রেডিয়েন্ট দেন তাহলে এখান থেকে আগের মতোই আপনারা একটা একটা করে দেখে তারপর অ্যাপ্লাই করতে পারেন।